ভিতরে আসুন। স্যার, আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো। আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো। এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ, আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, হ্যাঁ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন।